রাগ হইলেও কিচ্ছু করার নাই, রান্নাবাটি করতেই হ্যালো ভিউয়ার্স, তো আমি ওখানে মাত্র স্নান করলাম আর কি। তো স্নান করে সেরা এক্ষণে বাজে প্রায় স্নান করছি 2টার সময়, আজকে রেকর্ড 2টার সময় স্নান করছি। তো স্নান করে ওখানে রেডিওমো যাবো একটু টাউনে একটু শপিং করতে আর কি। তো একটু কেনাকাটা যেহেতু করুম, তো ব্লগটা তো না করলে হইতো না, তো সেই কারণে ব্লগটা শুরু করতেছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কি কি শপিং করুম এটা তো অবশ্যই দেখামো। চলো শুরু করা যাক। আমি রেডিও কিন্তু আমার ঘুমাইতেছে, খারাপ যে ঘুম হয়েছে না, ঘুমাইতেছে আমার। আমি খাইতেছি ভাত, খাইতাম না বুঝলাম, কিন্তু শেষ করে লই না মুখেরটা। তো এই যে আমরা বাইরে গেলাম, আমরা কিন্তু সবাই রেডি, সবাই বলতে আমি, মা আর বদ্দি আর কি, আর কেউই বা যাইব ঠিক না। তো আমরা টাউনে যাওয়ানোর লিগা এই 3জনই কাফি। তো চলো আমরা এবার যাই। এখন আমার গাড়ি লেগে দাঁড়ায় থাকতে হইব, তো যেহেতু একটু দেরি হয়েছে তো গাড়িটা আবার তাড়াতাড়ি এলেছি। তো জানি না কতটুকু ভিডিও আজকে নিতে পারো, কিন্তু শরীরটার মধ্যে একদমই তেল নাই, কারণ ঘুম ঘুমাইতেছে। তোমরা বুঝতেই পারতেছো আমার চোখে প্রচণ্ড ঘুম, কারণ কালকে মামার বাড়িতে যেহেতু গেছি, মানে ঘুমটা ঠিক করে হইছে না, সেই কারণে আর কি। তো যাই হোক আমরা কিন্তু আয়া পড়ছি। এই যে আজকে ভাবলাম মানুষ হইতো না, দেখি সব দিকেই মানুষ, এত ভিড় কেড়ে ভাই, এত ভিড় কেড়ে। আমি তো বুঝি যে আমি মনে হয় একলাই টাউন আই শুধু শুধু, আর আয়া দেখি বহুত মানুষ আছে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু ড্রেস মোটামুটি আমরা কেনাকাটা শেষ, অনেক কিছু কিনছি। দেখো সবাই হাতে হাতে ব্যাগ, দেখো মারে এখানে দাঁড়া করে দিয়ে যেতেছি। তারপরে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে। তো এখানে পিঠা খাইলাম, তারপরে চপ খাইলাম, এইটুকুই। আর টাউনে সেটা আর কি বা খাওয়ান যাবো শপিং টপিং করে। তারপরে এখানে শপিং করতে আয় সেটা আবার দাদাভাই কইছে একটা মানি ব্যাগ বলে নিতাম, মানি ব্যাগ বলে সিরা পয়সা বলে ফিরে জায়গায় আমারে কইছে। তো যাই হোক আমার তখন আবার একটু কর্তব্য আছে লেগে এবার একটু মানি ব্যাগটা নিতেছি আর কি। তো শুধু আবার বাইবো না শুধু মানি ব্যাগ, আরও বহুত কিছুই আছে। তোমরা আস্তে আস্তে ব্লগগুলি দেখতে থাকো, তুলি বুঝতে পারবা। আর অনেক কিছু শপিং টপিং করছি। তারপর আয় বলছি ফুচকার দাদার কাছে। টাউন হয়ে যদি এই ফুচকার দাদার ফুচকা মিস করি তাহলে কিটা হয় না কিন্তু। তো আমি ফুচকা খামো, আমি কইছি প্লিজ আমার এই ফুচকাটি দেখায় আমার বাড়ির দিয়ে যায় না, আমার পরে লুপ ফেরা থাকবো এই টাউনই। তো যাই হোক ফুচকা আমার বদ্দি খাওয়াইছে, তো ফুচকা টুচকা খাইয়া বাড়ির যামুগা। তো প্রায় বাইরে হয়েছি কয়টার সময়, আর বাড়ি যেতেছি প্রায় 7টা, সাড়ে আটটা না 7টা কি 7:30 বাজে। তো আমরা অবস্থা দেখো চেহারার কি অবস্থা। আর মা তো একদম দুর্বল হইয়া ফিরে যেতেছে, যেমন লাগতেছে ওটুর থেকে উল্টে ফিরে যাবো গা। তো এখানে আমরা সবার হাতে হাতে ব্যাগ, এই যে যেমন লাগে কত লাখ টাকার শপিং করছে, আসলে এমন কিচ্ছুই না, সব টুটকি বুটকি। আবার এখানে বোন লইছে তেঁতুল বলে ভর্তা কইরা, তাই বলে কি তা চাকরি বাকরি বানাইবো। তো যাই হোক আমরা কিন্তু বাড়িতে আয় বসে তোমার সাথে গল্প করতে করতে। আর আজকে শপিং কি করছি আজকে আর দেখাইলাম না, অন্য আরেকটা ভিডিওর মধ্যে তোমার সাথে শেয়ার করুন কি না আনছি। খাইলাম করিস না, তোর মুখটা সুন্দর লাগতেছে, চোখ মিষ্টি খোলা, কি ভালো লাগতেছে জানিস না, তবে কিউটও লাগতেছে। আছে নাকি রাগ হইলেও কিচ্ছু করার নাই, রান্নাবাটি করতেই হয়। তো এই যে ভিডিওটা, এটা আসলো 1-2 দিন আগের ভিডিও। তোমরা হয়তো বা এই যে খাসির মাংসের ভিডিওটা দেখছো, তো এই ভিডিওর দিন আমার মাইন্ডটা খুবই খারাপ আসলো, যার কারণে এই 2টা ক্লিপ রাখছি যে ব্লগের মধ্যে আমি তোমরারে দেখামু। আমি একটু কান্নাকাটি করছিলাম, কারণ মার সাথে আর বদ্দির সাথে একটু বদ্দির সাথে না মার সাথে একটু রাগারাগি হয়েছিল। আর আমি তো একটু রাগ হইলে মনে একটু এফেক্ট করলেই আমার চোখের পানি বাইসা পড়ে জায়গা। তো সেই কারণে এই যে আমি মাংসটা এত সুন্দর করে রান্নাবান্না করলাম, কিন্তু আমি একটুও খাইছি না, বিশ্বাস করে একটুও মুখে দিছি না, কিন্তু লোভ কিন্তু আসলো, কারণ আমি টাকা দিছি, আমি সব কিছু রান্নাবান্না করলাম, এই রাগের কারণে আমার এই খাওয়াটা মিস হইলো। তো যাই হোক এই যে রান্নাটা কিন্তু দেখতে খুব সুস্বাদু লাগতেছে। তো আমি তো খাইছি না, মার সাথে রাগটাগ করে সেটা কান্নাকাটি করে চোখের জল মুখে গেছে, এটাতেই আমার পেট বইরা গেছে। তো এটা কোনো চিন্তার বিষয় না, আমি একটু স্ট্রাইক নিছিলাম একদিনের লেগে খাওয়ানোর স্ট্রাইক আর কি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হইব।